আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগতম। ফুটবল মাঠে এমন কিছু খেলোয়াড় থাকেন যারা শুধু খেলেন না, তারা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। নেইমার জুনিয়র ঠিক তেমনই একজন। তিনি ব্রাজিলের পোস্টার বয়, কোটি ভক্তের আবেগের নাম। কিন্তু সেই জাদুকরী যখন বারবার ইনজুরির অভিশাপে পড়েন, তখন ভক্তদের চেয়েও বেশি কষ্ট হয়তো তিনিই পান। ফর্তালেজার বিপক্ষে আজকের ম্যাচের আগে ড্রেসিং রুমে ঠিক সেই আবেগঘন মুহূর্তই দেখা গেল। নেইমার হাঁটু গেড়ে বসে আছেন, চোখ বন্ধ, হয়তো প্রভুর কাছে প্রার্থনা করছেন, নিজের সাথে যুদ্ধ করছেন। তিনি চাইছেন যেন ইনজুরি নামক অভিশাপটা এবার তার পিছু ছাড়ে, যেন নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা তিনি রাজার মতোই খেলতে পারেন। অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হল। দীর্ঘ প্রায় 1.5 মাসের নির্বাসন কাটিয়ে ব্রাজিলিয়ান প্রিন্স আবারও ফিরেছেন তার চেনা সবুজ গালিচায়। আর নেইমারের ফিরে আসা মানেই তো নতুন ইতিহাস। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে আজ তিনি মাঠে নামলেন। প্রতিপক্ষ ফর্তালেজার বিপক্ষে ম্যাচের 68তম মিনিটে যখন তাকে সাব হিসেবে নামানো হলো, স্টেডিয়ামের গর্জনই বলে দিচ্ছিল এই মুহূর্তটার জন্য কতটা মুখিয়ে ছিল সবাই। মাঠে ছিলেন মাত্র 23 মিনিট, কিন্তু এই অল্প সময়েই তিনি যে ঝলক দেখালেন, তাতেই যেন পুরনো নেইমারকে খুঁজে পেলেন ভক্তরা। চলুন এই 23 মিনিটের পারফরম্যান্সকে একটু কাটাছেড়া করা যাক। এই অল্প সময়েই তিনি মোট 48 বার বল স্পর্শ করেছেন। ভাবা যায়, প্রতি মিনিটে গড়ে 2 বার বল ছিল তার পায়ে। তিনি 7 বার প্রতিপক্ষের খেলোয়াড়কে ট্যাকেল বা ড্রিবলে হারিয়েছেন এবং 2টি এমন পাস দিয়েছেন যা থেকে সরাসরি গোল হতে পারত। ফাইনাল থার্ডে তার দেওয়া 5টি পাস প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার জন্য যথেষ্ট ছিল। 2টি শটও নিয়েছিলেন যা সোজা গোল বরাবর ছিল। আর সবচেয়ে বড় কথা, তিনি 3টি বড় গোলের সুযোগ তৈরি করেছেন। সব মিলিয়ে মাত্র 23 মিনিট খেলেই তার পারফরম্যান্স রেটিং ছিল 7.5। আর সেই চোখ ধাঁধানো ফ্রিকিকটা, গোলকিপার যদি ওই অবিশ্বাস্য স্টেপটা না দিতেন, তবে প্রত্যাবর্তনের দিনেই গোল পেতে পারতেন ব্রাজিলের এই জাদুকর। গোল পাননি, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেই চিরচেনা গতি, সেই অবিশ্বাস্য ড্রিবলিং। বারবার পরাস্ত হচ্ছিল ফর্তালেজার খেলোয়াড়েরা। একের পর এক ডিফেন্স ব্রেকিং পাস যেন চিৎকার করে বলছিল রাজা তার সিংহাসন ফিরে পেতে প্রস্তুত। কিন্তু ভালো খবরের ভিড়েও একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, সেই পুরনো ভয়, সেই ফাউল। মাত্র 23 মিনিটেই নেইমারকে 4 বার ফাউলের শিকার হতে হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে আটকানোর জন্য সেই পুরনো নোংরা কৌশলই বেছে নিলেন। আর এটাই ব্রাজিল ভক্তদের কপালে ভাঁজ ফেলছে। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, সেটা হলো 2026 সালের বিশ্বকাপ। নেইমার খেলতে পারবেন তো সেখানে? কারণ ব্রাজিলের জাতীয় দলে এখন এক পজিশনে খেলার জন্য 3-4 জন বিশ্বমানের খেলোয়াড় প্রস্তুত। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহারা ক্লাবের হয়ে আগুন ঝরাচ্ছেন। তাই নেইমারের জন্য লড়াইটা এখন দ্বিগুণ কঠিন। ওদিকে একের পর এক ইনজুরিতে নেইমারের পুরো 90 মিনিট খেলাই হচ্ছে না। তিনি নিজেকে প্রমাণ করার সুযোগই পাচ্ছেন না। কিছুদিন পরেই সেনেগাল ও তিউনিসিয়ার সাথে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার হয়তো এটাই নেইমারের শেষ অডিশন। জাতীয় দলের নতুন কোচ কার্লো আনজেলোত্তিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দলে সুযোগ পেতে হলে পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসই শেষ কথা। তাই কার্লোর দলে ফিরতে হলে নেইমারকে শুধু ভালো খেললেই হবে না, তাকে ফিট থাকতে হবে, এইটুকু নিশ্চিত। দিন শেষে নেইমারের ফেরাটা শুধু ব্রাজিল ভক্তদের জন্য নয়, এটা পুরো ফুটবল বিশ্বের জন্যই একটা আনন্দের খবর। কারণ এই ইনজুরিতে বিধ্বস্ত শিল্পীটা যদি তার শেষ বিশ্বকাপটা খেলতে পারেন, তার চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? দর্শক, আপনার কি মনে হয়, সমস্ত বাধা পেরিয়ে ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে নেইমার জুনিয়র কি 2026 বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এসটিএম স্পোর্টস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।